আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রথমে একটু ডিসপ্লেটা এরো করে দেখা যাচ্ছে আইরো করে, অর্থাৎ ল্যান্ডস্কেপে। তো দেখেন এখানে অনেক কচু গাছ লাগানো আছে আমাদের, অনেক কচু গাছ। আমি আজকে কচু গাছ দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে কচু গাছ নিয়ে কথা বলবো। তো কচু গাছের লাভ লস নিয়ে আমি আজকে আপনার সাথে কথা বলবো। দেখেন আমাদের এই পাশে দুই পাশেই লাগানো আছে। তো কচু গাছের লাভ এবং লসটা আমি আপনাকে আজকে জানাবো। সেটা হলো যে আমি ১০০ না, আমি আপনি ১ বিঘায় বা ১ বিঘা না, এখানে আপনার আছে ধরেন ২-৩ কাঠা এরকম জায়গায় লাগানো আছে সব মিলায়। ২ কাঠাটা হইবে এই পাশে আর ওই পাশে মিলাইয়া। তো আমি ২ কাঠার হিসাব দিতেছি আপনারে। আপনি আরো ১ বিঘা বা বেশি সেটা আপনি হিসাব করে নিবেন। এখানে দেখেন যে এই কচুর কিন্তু বেশি একটা পরিচর্যা করা লাগে না। গোড়াটা সাফ করবে ব্যাস এতটুকুই। সার মাঝে, মাঝে দিলেও হয়, না দিলেও হয়। তবে দিলে একটু সারটা মানে এই লতিটা ফ্রেশ মানে সাদা পাওয়া যায়, এবং সাদা লতি হলে অবশ্যই দাম বেশি। এরকম আবর্জনা থাকলে তখন আপনার সেই লতিটা লাল হয়ে যাবে, তখন দাম কম হয়। তো আমি এইখানে দেখেন, আপনি যখন চারা কিনবেন, মানে আপনি এটা নিচু জায়গায় পানির জায়গায় লাগাতে পারবেন, উঁচু জায়গায় লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর আপনি এটা নরম জায়গায় লাগাতে পারবেন, শক্ত জায়গায় না লাগাতে পারবেন, তাতেও সমস্যা হবে না। তবে একটু কাদা, কাদা জায়গায় লাগালে ভালো। যেমন ধরেন যার পুকুরের ভিতরে পানি শুকিয়ে গেছে, এমন জায়গায় লাগাইতে পারেন, পুকুরের পাড়ে লাগাইতে পারেন, ঠিক আছে? আমরা এই ভিতরেও লাগাইছি। দেখেন এখানে বন আছে, ওইখানে লাগাইছি, আর এখানে আগে লাগাইছি, এখানে লাগাইছি আর ওই পাশে লাগাইছি। তো আমি এইটার কথাই বলতেছি। তো সেটা আপনি হিসাব করবেন যে এইখানে কিভাবে কেমন কি লাভ হইতে পারে। তো আপনি যখন কচুটা ৳১ করে মানে কেনা পড়ে, অনেক সময় দেখা যায় যে ২০ পয়সা ৩০ পয়সা করেও একটা চারা কেনা পড়ে, বীজ। তখন আপনি সেই বীজটা খুব এখানে এসে লাগালেন। লাগানোর পরে এটা বড় হলো সিজনে, যে সিজনটা থাকে শেষে বা ৩-৪ মাস, সেই সিজনটায় বড় হইলো। হওয়ার পরে আপনি একটু আগাছা গোড়াটা সাফ করে দিবেন। তারপরে আপনি এটা বিক্রি করবেন, সরি, তারপরে আপনি এটা সার ওষুধ দিলেন, গাছটা এরকম বড় হইলো। হওয়ার পরে আপনি এই গোড়া থেকে দেখবেন যে বই বের হইছে। বই বের হইলে আপনি সেই বইটা বিক্রি করতে পারতেছেন। বইটা আপনি নরমাল দাম থাকে ৳১৫০ পাহাড়ি, অর্থাৎ ৳৩০ করে কেজি থাকে। নরমালি অনেক যখন কম থাকে, এবারে আমাদের গ্রামাঞ্চল তো, এখানে কম থাকলে ৳১০০ করে পাহাড়ি থাকে। উপরে ২০০, ২৫০ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু শহর এলাকায়ও দাম বেশি থাকে সবসময়। তো এইভাবে আপনি মানে বেশ বই পাবেন এই কটা গাছ থেকে। এইখানে ধরেন একে গেলে গাছ থেকে প্রতি হাটে, আমাদের হাট হলো সোমবার এবং মঙ্গলবার। প্রতি হাটে এইখানে আপনি দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে আ ২ পাহাড়ি বই নেওয়া সম্ভব। মানে ১০ কেজি বই নেওয়া সম্ভব। অনেক সময় ৩ পাহাড়ি, ৪ পাহাড়ি হয়ে থাকে। মানে ২০ কেজি হয়ে থাকে। তো আপনি ক পা বা বা দেখতে পাচ্ছেন যে প্রতি হাটে, হাটে নিতে পারবেন, কিন্তু সরি, প্রতি ১৫ দিন অন্তর, অন্তর নিতে পারবেন আপনি এই বইগুলো। তারপর পরে আপনি কচুগুলো বিক্রি করতে পারবেন। কচুগুলা ৳১০, ৳১২, ৳১৫, ৳২০ পর্যন্ত কচুগুলো বিক্রি হয়। তো আপনার বেশ লাভ হয় কিন্তু। আপনি যদি হিসাব করেন, আপনি বেশ টাকা লাভ করতে পারবেন কচু দিয়ে ইনশাআল্লাহ।